আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান বিবাহের পরে স্বামীর ঘরে আসছেন। দীর্ঘদিন স্বামীর ঘরে থাকার পর একদিন ডেকে বলেন, ও স্বামী আমার, তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো। স্বামী ডাক দিয়ে বলে, ও স্ত্রী, এক কথায় জানায় দিলাম, তুমি আমার জীবনের সবকিছু। আল্লাহর বান্দি হিকমত খাটাইয়া বলে, স্বামী আমার, তাহলে দেরি না করে তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্বামী মাথায় হাত দিয়া বলে, সর্বনাশ। এবার আল্লাহর বান্দি সহ সমাধানের জন্য জামানার পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেল। স্বামী আর স্ত্রী দুজন যায়। পথি মধ্যে হঠাৎ স্বামী রাস্তায় আছাড় খেয়ে পড়ে হোঁচট খেয়ে তার পা ভেঙে যায়। চিল্লায় কান্না করে, আমাকে বাঁচাও বাঁচাও। চোখের পানি পড়া আর রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। একটু পা ফেটে গেল। আল্লাহর বান্দি ডেকে বলেন, ও স্বামী আমার, চলো বাড়িতে চলো, পয়গম্বরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ও প্রাণের স্ত্রী, বলে দাও, কেন তুমি তালাকের আবদার করেছিলে? ও স্বামী আমার, তোমার ঘরে আসার পরে তোমার ঘরে আমি সংসার করতেছিলাম, কোনদিন আজও পর্যন্ত কোনো দুঃখের কোনো নিঃশ্বাস তোমার থেকে পাই নাই। বুঝতে পারলাম তোমার উপরে কোনো মুসিবত নাই। আর যার ঘরে মুসিবত নাই, রসুলের হাদিস বলে, আল্লাহ তারে ভালোবাসেন না। আল্লাহ যারে ভালোবাসেন না, তার উপরে আল্লাহর রহমত নাই। যেই ঘরে আল্লাহ পাকের রহমত নাই, ওই ঘরে আমি আল্লাহর বান্দিও থাকতে চাই না। এরে স্বামী আমার, রাস্তায় পড়ে হোঁচট খেয়ে তোমার পাটা ভেঙে গেল, রক্ত প্রবাহমান হয়ে গেল। তখন তোমার চোখে পানি আসলো আর দুঃখের নিঃশ্বাস। তখন আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক তোমার উপরে রহমতের নজর দিয়ে তাকাইছেন, মুসিবত দিয়েছেন। যেহেতু আল্লাহ তোমাকে মুসিবত দিয়েছেন, কল্যাণ চেয়েছেন, রহমত চলে আসছে। এখন রহমত আছে, আমিও তোমার ঘরে আছি। আল্লাহ বলেন, ও পয়গম্বর, জানায় দেন, আমি আল্লাহ তাদের পরীক্ষা করব, কোনো বেঈমানের না। মুমিনদের আমি আল্লাহ পরীক্ষা করব, ভয় দিয়া ইমানটারে আমি পরীক্ষা করব। ক্ষুধার মাধ্যমে মাঝে মাঝে খানা পাইবে, মাঝে মাঝে খানা পাইবে না। ওরে বান্দা, খানা পাইয়া কি তুই আল্লাহকে ভুলিয়া যাও? ভালো খানা পায় কি তুই শুকর আদায় করো? আবার খানা যদি কম হয়, ওই মধ্যে কি তুই আল্লাহকে ভুলে হারাম টাকা আনার জন্য, লোন উঠানোর জন্য সুদের কারবারে ঢুকে যাও? আমি আল্লাহ তোকে এটা পরীক্ষার জন্য যাচাই করব। যদি পাশ করতে চাও, ধৈর্য ছাড়া পাশ করা যাবে না। এই ধৈর্য হলো 3 প্রকার। সবর আনিল মাসিয়াহ, সবর ফিল মুসিবাহ, সবর ফিল ইবাদা। ধৈর্য ধারণ করতে হবে মুসিবতের সময়। গুনাহের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দাও, ইবাদতের মধ্যে ধৈর্যের পরিচয় দাও। মুসিবতের সময় ধৈর্যের পরিচয় দাও। সারা দুনিয়ার মধ্যে মুসিবত, আবার ঘরে ঘরে মুসিবত। কারো মা অসুস্থ, কারো সন্তান কান্না করে। আল্লাহ বলেন, এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করে তাড়াহুড়া করবা না। ধৈর্য ধারণ করে তুমি আল্লাহর স্মরণ করো, যে বিপদ আল্লাহ দিছেন। যদি ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ এই মুহূর্তে তোমাকে বিপদ থেকে হেফাজত করবেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। পয়গম্বর বলেন, আল্লাহ যার মঙ্গল চান, তাকে ধৈর্যের পরীক্ষা করেন মুসিবত দিয়া। অতএব মুসিবত আসাটা আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য একটা পরীক্ষা। ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে কামিয়াবির দরজা খুঁজে নাও। ধৈর্যটা কেমন? সাহাবায়ে কেরামের ধৈর্য, আম্বিয়ায়ে কেরামদের ধৈর্যের মতো ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে চলো। ধৈর্য ধারণকারীর সাথেই তো আল্লাহ আছেন, আর কিসের ভয়? আল্লাহ যদি কারো সাথে থাকেন তার কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো পেরেশানি নাই। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে ফিরে যাও। মুসিবত আসবে পাহাড় পরিমাণ, তখনও স্মরণ করব কাকে? আল্লাহকে। এটা হলো মুসিবতের বেলায় ধৈর্য। আল্লাহ পাকের এক বান্দি, ভালো বাবার সন্তান, বাবাও ভালো, মাও ভালো, সন্তানও ভালো। বাবা নামাজি, মা নামাজি, সন্তান নামাজি। আম গাছে আম হবে, এটাই তো বাস্তবতা। কাটাওয়ালা মান্দার গাছে কোনোদিন আমের আশা করা যাবে না। নামাজি বান্দা বান্দির ঘরেই তো নামাজি সন্তান হবে। মদ পান করনেওয়ালার ঘরে নামাজি বান্দা হবে বলে আশা করা যায় না। আল্লাহর বান্দি, ভালো বাবার সন্তান, বিবাহের পরে স্বামীর ঘরে আসছেন। দীর্ঘদিন স্বামীর ঘরে থাকার পর একদিন ডেকে বলেন, ও স্বামী আমার, তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো? স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী, কেমনে বুঝাই তোমাকে কি পরিমাণ মোহাব্বত করি? এক কথায় জানায় দিলাম, তুমি আমার জীবনের সবকিছু, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। আল্লাহর বান্দি স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, আমি যদি তোমার সব হই তো আমার জীবনের কোনো মনের আশা পূরণ করবানি? বলে, হ্যাঁ করব। বলে, কি পরিমাণ? বলে, বলতে দেরি হবে, তুমি যা চাইবা তার থেকে বেশি পূরণ করব। আল্লাহর বান্দি হিকমত খাটাইয়া বলে, স্বামী আমার, আমার মনের আশা যদি তুমি পূরণ করতে চাও তাহলে দেরি না করে তুমি আমাকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তালাক। স্বামী মাথায় হাত দিয়া বলে, সর্বনাশ, কি বললা হে আমার প্রাণের বিবি, এটা কি সম্ভব? বলে, তুমি ওয়াদা করেছো দিবা, ও আমার মনের আশাটা পূরণ করে দাও। বলে, সম্ভব না। বলে, ওয়াদা খেলাপ করতে পারবা না, যেহেতু ওয়াদা করেছো আমি চাইলে দিবা, তাড়াতাড়ি তালাক দিয়ে দাও। বলে, হবে না। এবার আল্লাহর বান্দি সহ সমাধানের জন্য জামানার পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেল। স্বামী আর স্ত্রী দুজন যায়। পথিমধ্যে হঠাৎ স্বামী রাস্তায় আছাড় খেয়ে পড়ে, হোঁচট খেয়ে তার পা ভেঙ্গে যায়। চিল্লায় কান্না করে, আমাকে বাঁচাও, বাঁচাও। চোখের পানি পড়া আর রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। একটু পা ফেটে গেল। আল্লাহর বান্দি ডেকে বলেন, ও স্বামী আমার, চলো বাড়িতে চলো, পয়গম্বরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমাকে তুমি মাফ করে দাও। আমি যে কথাটা বলে তোমার সামনে ব্যক্ত করেছি, উড্ড করে নিলাম, তুমি মনে কোনো পেরেশানি নিও না। এবার স্বাভাবিক হালাতে স্বামী সুস্থ হয়ে বলে, ও প্রাণের স্ত্রী, বলে দাও, কেন তুমি তালাকের আবদার করেছিলে? বলে, এখানেও আমার হিকমত হলো, পয়গম্বরের হাদিস। পয়গম্বর বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কারো ভালাই চান তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন। ও স্বামী আমার, তোমার ঘরে আসার পরে
তোমার ঘরে আমি সংসার করতেছিলাম, কোনোদিন আজও পর্যন্ত কোনো দুঃখের কোনো নিঃশ্বাস তোমার থেকে পাই নাই। বুঝতে পারলাম তোমার উপরে কোনো মুসিবত নাই। আর যার ঘরে মুসিবত নাই, রসুলের হাদিস বলে আল্লাহ তারে ভালোবাসেন না। আল্লাহ যারে ভালোবাসেন না তার উপরে আল্লাহর রহমত নাই। যেই ঘরে আল্লাহ পাকের রহমত নাই, ওই ঘরে আমি আল্লাহর বান্দিও থাকতে চাই না। আল্লাহর বান্দি বলেন, এরপরে যখন রাস্তার মাঝে থেকে আবার ফিরে আসলাম, এখানেও হিকমতের জাহের হয়ে গেল। এরে স্বামী আমার, রাস্তায় পড়ে হোঁচট খেয়ে তোমার পাটা ভেঙে গেল, রক্ত প্রবহমান হয়ে গেল। তখন তোমার চোখে পানি আসলো আর দুঃখের নিঃশ্বাস। তখন আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক তোমার উপরে রহমতের নজর দিয়ে তাকাইছেন, মুসিবত দিয়েছেন। নবীর হাদিস মতে আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবত দেন। যেহেতু আল্লাহ তোমাকে মুসিবত দিয়েছেন, কল্যাণ চেয়েছেন, রহমত চলে আসছে, এখন রহমত আছে, আমিও তোমার ঘরে আছি। ও যুবক, যারা বিবাহ করেছেন, এমন একজন আল্লাহর বান্দি যদি পাইতেন যে আপনি দোকানদারি করবেন আর আপনার স্ত্রী ঘরে বসে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ আমার স্বামী বাজারে যায়, সারাটা দিন দোকানদারি করে, কত মানুষ দুইটা বকা দেয়, গালাগালি করে, ঝগড়া করিয়া, এরপর বাসায় এসে তো মনটা খারাপ করে না, হাসি মুখে এসে খানা দেয়, বাজার পাঠায় দেয়। ও আল্লাহ, আমার স্বামীর ঋণ আমি আদায় করতে পারবো না, রৌদ্রে পুড়িয়া বৃষ্টিতে ভিজে ভিজে কষ্ট করে করে কামাই রুজি করিয়া খানাগুলো আঙ্গ খাওয়ায়, সে মাঝে মাঝে পাইলে খায়, মাঝে মাঝে খায় না। ও আল্লাহ, স্বামীর ঋণ আদায় করতে পারবো না, মেহেরবানি করে তুমি তার কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। কোটি টাকার কোনো দাম নাই, অল্প টাকায় বরকত হলে অনেক দাম। আল্লাহ যদি রাজি না থাকে, কোটি টাকা লাভ নাই। আর আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, অল্প টাকায় অনেক বরকত, অনেক লাভ। এমন একজন বিবি যদি ঘরের মধ্যে পাইতেন, নামাজের সময় নামাজ দাঁড়ায় গেছে, আপনাকেও ফজরের সময় ঘুম থেকে ডেকে বলেছে, স্বামী তাড়াতাড়ি উঠো, নামাজটা আদায় করে নাও, এমন একজন স্ত্রী যদি ঘরে পাইতেন, আপনার ঘর ফেরেশতার রহমত দিয়া পাহারা দিত। যারা পান নাই, আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ তুমি আমার বিবিকে রাবেয়া বসরিয়ার মতো বানায় দাও, তুমি আমার স্ত্রীকে ওই ইসমাইল নবীর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শওয়ালা বানায় দাও, আমার স্ত্রীকে মালিক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো তুমি গুণবতী বানায় দাও, আমার স্ত্রীকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানায় দাও। মায়ার নবী কালেমার দাওয়াত দিতে যায়, খাদিজা দাঁড়ায় অপেক্ষা করে, নবী না আসা পর্যন্ত ঘুমায় না। আর আপনার স্ত্রী ঘুম যে দিছে, দরজা ভেঙ্গে ফেলেও যদি ডাকাত এসে যায় খবর নাই, কানের অলংকার খুইলা নেওয়ার পর 3 ঘন্টা পরে কানে হাত দিয়া কয়, কানের অলংকার কই গেল? কিন্তু নামাজি নারীরা কখনো এরকম অচেতন ঘুম হয় না। আর দ্বিতীয়, নামাজি নারীদের ঘর আল্লাহর রহমতের ঘর। এর নবীর আশিক যারা বিবাহ করেন না, আল্লাহর কাছে বারবার দোয়া করবেন, হে মালিক এমন একজন স্ত্রী তুমি আমার কপালে মিলাইয়া দাও,
কিছু পাই আর না পাই, অন্তত যেন আমার স্ত্রীর চরিত্রটা ভালো পাই, কোরআনওয়ালা পাই, ওর মা যেন ভালো পাই। কারণ যেই গাভীর দুধ বেশি হয় ওর বাচ্চাটারও দুধ বেশি হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এরে যুবক, যার হালাতের উপরে সে আছেন আর একজন আর পেট ব্যথায় কান্না করে, আপনি তো বুঝেন না কাঁদে কেন? বলে পেট ব্যথা, কয় পেট ব্যথার জন্য কি এত কাঁদেনি? কিন্তু নিজের যখন হয় তখন টের পাওয়া যায়। ও যুবক ভাই, সেদিনও দুইটা যুবক মাদ্রাসায় আসলো, লোকজন পাশে বসা, কয় হুজুর একটু একান্ত ভাবে কথা বলবো। আমি বললাম কোথার থেকে আসছেন? বলে অমুক জায়গার থেকে। এরপরে কি হালাত? বলে সবার সামনে বলা যাবে না, একটু সুযোগ দেন, একা একা কথা বলবো। আমি বিদেশে থাকতাম, কিছুদিন পর আবার চলে যাব, কুমিল্লা জেলার অমুক থানায় আমার বাড়ি। আমি লোকজনকে একটু বাহিরে রেখে কথা বলতে শুরু করলো। আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না, ফ্যামিলি নিয়ে বড় ঝামেলা। এমন বউ বিয়া করছি নিজের আপন মা বাবারে গালাগালি ছাড়া কথা বলে না। মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। আমরা বাহিরে থাকি, টাকা পাঠাই, মায়ের মুখে 2 লোকমা খানা দেওয়ার কোনো লোক নাই। অথচ বিবাহ করলাম, আমার ভাইও বিবাহ করেছে, একটা কথাও শুনতে রাজি না। কি বিপদ! আমার মা আমার হাত ধরে কান্না করে, বাবা কপালে বুঝি আর শান্তি দেখে যেতে পারবো না। কয় হুজুর মনটা চায় বাহিরে যাওয়ার আগে যদি মা বাবায় মরে যাইতো, জানাজাটা পড়াইয়া দিয়ে যাইতাম, কলিজা ঠান্ডা হইতো। কারণ মা বাবায় যেই পরিমাণ কান্না করেছে দেখিয়া সহ্য করা যায় না রে হুজুর। ফ্যামিলি নিয়ে বড় ঝামেলায় পড়ে আছি। অযুবক, টাকার বাহাদুরি দিয়া কোনো লাভ নাই। একজন ভালো নেককারিনী স্ত্রী যদি ঘরে রাখতে পারো, এটাই তোমার জীবনের শান্তি, না খায়া থাকলেও শান্তি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি, আল্লাহর খাস একজন ইবাদত গুজার বান্দি। এই জন্য দোয়া করা দরকার। আল্লাহ বলেন আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না। যারা বিবাহ করেছেন আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ নেককারিনী স্ত্রী বানায় দাও। আল্লাহ পাক দিলটাকে ঘুরাইয়া দিতে সময় লাগে না। কত আল্লাহর বান্দা ইসা শুকর আদায় করে আর দোয়া নেয়, বলে হুজুর আমার স্ত্রী জীবনেও নামাজ পড়তো না, এখন আলেম ওলামাদের বয়ান শুনে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আছে না নাই? তাহলে আপনিও আল্লাহর কাছে বলেন। আল্লাহর বান্দা যুবক সন্তান, জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করে করে পাহাড় সম পরিমাণ গুনাহ করেছে, লজ্জায় মাথা গোজার ঠাই পায় না। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, এই গুনার বোঝা নিয়ে কবরে যেতে চাই না, বদনাম, এলাকার সবাই আমাকে খারাপ বলে, দূরের থেকে বরদোয়া করে, না জানি মরিয়া গেলে এলাকার মানুষ খুশি হয়ে যাবে। ও যুবক, একটু চিন্তা কর, রক্তের গরমে অনেক কিছু করতেছো, মনে করতেছো তোর বাহাদুরি বাড়তেছে। ও বাবা, বাংলাদেশের জমিনের মধ্যে তাকায় দেখ, অন্যায় করেছে 1 মাস আগে কিন্তু ধরা তো পড়িয়াই গেল, বাঁচতে তো পারলো না। তুই একজনকে হত্যা করলি, বাঁচতে তো পারলি না, 1 বছর পরে হলো তো তোর ফাঁসির হুকুম এসে গেল। এইগুলো দেখার পরেও কেন অন্যায়গুলো করো, আর একজনের ইজ্জত
নষ্ট কেন করো রে বাবা? রক্তের গরম দেখাইয়া বাহাদুরি করিস না। যদি করো এই মুরব্বীদের বরদোয়া নিয়া দুনিয়ায় সম্মান পাবি না, আর ওই অন্ধকার কবরে তোর কবর হবে জাহান্নামের আগুন। আর যদি আল্লাহ না করুন কোনো ছেলে সন্তান দুনিয়াতে রেখে যাও, মানুষের বরদোয়ার লাথি ছাড়া কিছুই পাবে না। সবাই বলবে ওই যে এক চরিত্রহীন ডাকাতের ছেলে। যুবক গুনাহ তো করছেই, হঠাৎ করে দিলটা নরম হয়ে গেছে। হায় হায়, নিজে অপরাধ করছি, মরে যাব, যাক এক ঝামেলা শেষ। কিন্তু আমার ছেলে মেয়ে এই পাপের বোঝা বহন করতে হবে। সবাই বরদোয়া দিবে আর গালাগালি করবে, না এমন পাপের বোঝা নিয়ে আর বাঁচতে চাই না। সন্তানদের ঘাড়ের উপরে পাপের বোঝাও দিতে চাই না। রেডি হয়ে গেল বান্দা তওবা করার জন্য। তওবা কেমনে করবে? মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ চাইল। ইমাম সাহেব ডেকে বলে, এরে যুবক, যাও, তোমার জীবনের পরিবর্তন যদি চাও, উপরে একটা টুপি আর পাগড়ি আর লেবাস লাগাইলে হবে না। যে আসল জিনিসটা তোমার পরিবর্তন লাগবে, ওই আসল জিনিসের নাম হলো তোমার অন্তর। তোমার কলবটারে ধোলাই করা লাগবে। অন্তর যদি তোমার পরিবর্তন হয়, দিল ভালো হয়ে যাবে, পুরা মানুষটা ভালো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এই জন্য বলেন, সাবধান হে মানুষ, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, গোশতের টুকরা কলব আছে মানুষের ভেতরে, ওই গোশতের টুকরা যদি ভালো থাকে, পুরা মানুষটাই ভালো থাকবে। পুরা গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, মানুষটা খারাপ হয়ে যায়। যার কিডনি নষ্ট হয়ে যায় দোনোটা, লোকটার কেমন যেন সুন্দর শরীরটা কালো হয়ে যায়, খানার আশা নষ্ট হয়ে যায়, রুচি নষ্ট হয়ে যায়, ধুকে 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 মরণের রাস্তায় পড়ে যায়। আল্লাহর নবী বলেন, এই কলবটারে ভালো কর। আমার নবীর 1 নাম্বার মিশন ছিল মানুষের অন্তরকে গুনাহ থেকে বাঁচায় জান্নাতের দিকে আগায় দেওয়া। এরে নবীর উম্মতের দল, এই কলবটা যেদিন ভালো হয়ে যাবে, ওই দিন পুরা মানুষটাই ভালো হয়ে যাবে। যত বয়ান শোনানো হোক না কেন, কলব যদি পরিষ্কার না হয়, ওই বান্দার কোনো বয়ানে কাজে আসবে না। দিন বদল, দিন বদলের পালা, দিন বদলের স্লোগান দেয়, দিনকে বদলায় দাও। না না, দিন বদলায় দরকার নাই, আগে দিলটারে বদলাও, দিলটাকে পাল্টাও। গুনাহের দিলটারে নেকের দিলের দ্বারা পরিবর্তন করে নাও। অন্তরের মধ্যে নেকের সঞ্চার সৃষ্টি করো, নেক আমলের আগ্রহ বাড়ায় দাও। যখন তুমি নেক আমল করবা, ওরে ভাই, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, মাদ্রাসায় পড়লাম, যদিও বাংলা দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই, ও ভাই নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো হে যুবক, আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে গিয়া আমগো ব্যবসা বন্ধ হয়েছে নাকি? খানা বন্ধ হয়েছে, বিবাহ বন্ধ হয়েছে? না না, তোমরা যত জায়গায় ঘুরতে যাও, যা করো, আমরাও তো কম বেশি করি। তোমরা বেপরোয়া ভাবে চলো, আমরা বেপরোয়া ভাবে চলতে পারি না। কারণ এই টুপি পরেছি যেই নবীর আদর্শের, যেই নবীর মুহাব্বতে দাঁড়িয়ে রাখলাম, ওই নবীর আদর্শের কথা মনে পড়ে একটা অনর্থক কাজ করলেও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক ইমাম সাহেবের কাছে গিয়া যখন বললেন তওবা করব, বলে করবা। একজন খাঁটি আল্লাহওয়ালার কাছে যাও, যে আল্লাহওয়ালা ঘুমের ঘরে আল্লাহওয়ালা হয় না, জীবনের সব সময়টাকে আল্লাহর পেছনে, আল্লাহর দিনের জন্য ব্যয় করেছে। আল্লাহওয়ালারাও খায়, আল্লাহওয়ালারাও ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের খানাটা এমন অল্প খানা এবং বরকতপূর্ণ খানা। তারাও ঘুমায়, আমিও আপনিও ঘুমাই। আপনার আমার ঘুমের মধ্যে ইবাদত নাই, জিকির আজকার নাই। আল্লাহওয়ালারা অল্প টাইম ঘুমায়, ঘুমটাও তাদের ইবাদত, ঘুমটাও তাদের ইবাদত। এইরকম একজন আল্লাহওয়ালার কাছে যাও,
এখন তো এক শ্রেণীর মুসলমান নামদারি বের হয়েছে, উম্মতেরা যেন আল্লাহওয়ালার কাছে যেতে না পারে এই মিশনে নেমেছে। এরা কথায় কথায় বলে আল্লাহওয়ালা দরকার নাই, কোরআন হাদিস মানো। ও ভাই, কোরআন হাদিস তো সাহাবায়ে কেরামের সামনেও ছিল কিনা? কথা বলেন না কেন? সামনেও ছিল। কোরআন হাদিসের ইলম তাদের কম ছিল, বলেন না কেন? কোরআন হাদিসের জ্ঞান কি সাহাবায়ে কেরামের কম ছিল? আমল কম ছিল, ইবাদত কম ছিল। তাহলে সাহাবায়ে কেরাম কোরআন হাদিস থাকার পরেও কেন তারা নবীর কথা মতো চললেন? নবীকে দেইখা দেইখা নামাজ শিখলেন, আবার সাহাবায়ে কেরামদের দেইখা তাবিঈনরা তাদের আমল শিখলেন। কোরআন হাদিস হাতে থাকার পরে, জানার পরও, বুঝার পরও তাবিঈনরা সাহাবাদেরকে দেইখা আমল করে, আবার তাবিঈনদেরকে দেইখা তাবিঈনরা আমল করে। এর নবীর উম্মতের দল, একজন খাঁটি আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দা যারা, প্রিয় বান্দা যারা, ইচ্ছা করে তো গুনাহ করেই না, অজান্তে যদি দুই একটা গুনাহ হয় তওবা করতো, তারা দেরি করে না। এমন একজন আল্লাহওয়ালা এর কাছে যাও, তারপরে তার থেকে তুমি তওবা শিখে নাও, তওবা করে তোমার অন্তরটারে ধোলাই করে নাও, ইনশাআল্লাহ তোমার কপাল খুলে যাবে। এর নবীর উম্মত, কারণ আল্লাহওয়ালার চোখের নজরের মধ্যেও অনেক বরকত। একটা গাঁজাখোর নারিকেল গাছের দিকে তাকায় কি জানি দোয়া পড়ছে, সাথে সাথে গাছের মধ্যে গজব শুরু হয়ে গেছে। এক গ্লাস পানি নিয়ে কয়, হুজুর একটু পানি দেন। কি সমস্যা? বলে নারিকেল গাছে নারিকেল হয় না, আম গাছে আম হয় না, গরুতে দুধ দেয় না। সমস্যা কি? বলে গাঁজা করে তাকায় কি জানি দেখলাম, ঠোঁট নাড়ায় দোয়া বললো, দুধ বন্ধ হয়ে গেল। এটার সিস্টেম কি? কি হইলো? কয় এটারে মুখ দোষ কয়, বদ নজর কয়। কি কয়? কার বদ নজর? পীর সাহেবের, ইমাম সাহেবের, কার? একজন গাঞ্জাখোরের চোখের নজরে যদি গাছের ফল নষ্ট হয়, একজন গাঞ্জাখোরের চোখের বদ নজরে যদি গাভীর দুধ নষ্ট হতে পারে, একজন খাঁটি আল্লাহওয়ালার নেক নজরে কেন একটা মানুষের মধ্যে অ্যাকশন হবে না? ওইটা বুঝে, এটা বুঝে না। ওইটা বুঝতেছে, এটা বুঝতেই চায় না। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করে। এবার যুবক বলল, আল্লাহওয়ালা বলতে কে? কার কাছে যাব? ইমাম সাহেব বলেন, এর যুবক ভাই, অমুক এলাকা একজন আল্লাহর ওলি আছে, যাও, তার নাম আবুল হাসান। আবুল হাসান নামের ওলিয়ে কামেলের কাছে যাও। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ইলাজে কিবির নামে কিতাবের মধ্যে ঘটনা লেখেন। ওই ইমাম পরামর্শ দিয়ে বলে, অমুক এলাকার মধ্যে একজন ওলিয়ে কামেল আবুল হাসান নামের ব্যক্তি, তার কাছে যাও। যুবক নিজের জীবনের পরিবর্তনের জন্য আল্লাহর ওলির মজলিসে রওয়ানা, আল্লাহওয়ালাদের মজলিসে যায়। এবার বান্দা পুরা তওবা করার নিয়তে রওয়ানা। এরে নবীর উম্মত, হাদিস শরীফে নবী বলেন, কোন উম্মত যদি একটা নেক কাজের নিয়ত করে, কাজটা করার কাছে এখনো যায় না, শুধু নিয়ত করছে ওয়াজে যাব, দোয়ার মাহফিলে যাব, নিয়তটা করা মাত্রই একটা নেক আল্লাহ আমলনামায় লিখে দেয়। আর বান্দা যখন ওই নেক কাজের নিয়ত করিয়া কাজটা করে, আল্লাহর নবী বলেন, উম্মতের দল ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন নেক দেওয়া শুরু করে 700 পর্যন্ত নেক লেখা হয়। 10 থেকে 700 পর্যন্ত নেক আল্লাহ তাকে দান করেন। পক্ষান্তরে গুনার ক্ষেত্রে আল্লাহ দয়াময়, গুনার নিয়ত করছে, কোনো গুনাহ লেখা হবে না। বরং নিয়ত করে যদি কয় সিনেমায় যামু, কিছুক্ষণ পর কয় দূর ভাল লাগে না, যাব না, ফেরেশতারা একটা নেক লিখে দেয়। আর যদি যাইয়াই পড়ে আর সিনেমা দেখিয়েই ফেলে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ একটা গুনাহ লেখায়,
আর ওই নেক কাজ করলে 10 থেকে কত 700 নেকি আল্লাহ দান করেন, আরো বেশি। এরে যুবক আল্লাহর গোলাম, এই যুবক এখন হাসানের দরবারে রওনা। হেঁটে 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 ঠিকানা জেনে জেনে ওই জায়গায় গিয়া যখন উপস্থিত হয়ে গেল, খবর নিয়ে আল্লাহর ওলি আবুল হাসানের বাড়ির দরজায় দাঁড়ায়, সালাম দিয়ে আওয়াজ দেয়, ঘরে কে আছেন একটু আওয়াজ দেন, আমি আগন্তুক এক যুবক আপনার সাথে মোলাকাতের জন্য হাজির হয়েছে। কোনো আওয়াজ নাই। যুবক আবার আওয়াজ দিলেন, জবাব নাই। তৃতীয়বার আওয়াজ দেওয়ার পরে মহিলাদের একটা কণ্ঠ ভেসে আসলো। মহিলা ডাক দিয়ে কয়, কে তুমি? বলে, আমি বহু দূর থেকে এক যুবক এসেছি আল্লাহর ওলি আবুল হাসানের সাথে মোলাকাতের জন্য। কেন? বলে, তার হাতে বায়াত গ্রহণ করে আমি তওবা করব। মহিলা বাজে মন্তব্য করলেন আর বললেন, আর কি মানুষ নাই? এই বেচারার কাছে কেন আসছো? এই ব্যক্তি থেকে ভেগে যাও, বেশি ভালো মানুষ না। আরো খারাপ কথা বলার পর যুবকের মনে আঘাত লাগলো, কষ্ট হইল, মনের দুঃখ নিয়ে বিদায় নেয়। কিছু দূর যাওয়ার পরে কয়েকজন আল্লাহর বান্দা কয়, দেখা হয়েছে? বলে, হয় নাই। বলে, কেন? বলে, ঘরের মধ্যে নাই। আর তার ঘরের মহিলার ব্যবহার এত খারাপ, আমার মন নষ্ট হয়ে গেছে। লোকেরা বলে, যুবক একটু দাঁড়াও, আবুল হাসানের মতো একজন ভালো আল্লাহওয়ালা হতে পারে না, অন্তত তুমি কিছু করো আর না করো চেহারাটা দেখা যাও। সে একজন ভালো মানুষ, তার চেহারা দেখে যাও। বলে, তারে কই পাই? গরিব মানুষ তো, জঙ্গলে গিয়া কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপরে সংসার চালায়। এগুলো আল্লাহওয়ালা। হ্যাঁ, আর আমাদের আল্লাহওয়ালা আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন পারে না, মুরিদের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজের ইমামতি পারে না। মুজাদ্দিদে জামান আসেনি? বিশ্ববরেণ্য অলিকুল শিরোমণি। ও আল্লাহর বান্দা, শুধু তাই না, এই আল্লাহর ওলি দরবার স্বর্ণের মুকুট বানায় রাখছে, বিল্ডিং এর অভাব নাই। কেমন করে বানাইছে? মিডিয়াওয়ালারা কয় মুরিদের টাকা উল্টা পাল্টা করে আত্মসাৎ করেছে। ভাইরা আমার, এদের বেলায় কেউ জবান খুলে না, কিছু কয় না। পীর নিয়ে কথা বললেই চোখে খালি চরমনাই আর উজানি বাজে। দেখতে নারী চলন। কেন? চরমনায়ের কারণে কি হয়? বলে, চরমনায়ের কারণে এই তিতাসের মানুষ সব বিড়ি হয়ে গেছে। চরমনাই উজানি যাওয়ার কারণে মানুষ বেপরদা হয়ে গেল। চরমনাই উজানি যাওয়ার কারণে মানুষ নামাজ বাদ দিয়েছে। তাহলে বিরোধিতা কেন? চরমনাই খারাপ, উজানি খারাপ, এই কথা বলার মানে কি? বরং আমরা তো তাকায় দেখি, যেই লোকটা নামাজ পড়তো না চরমনাই উজানি যাওয়ার পরে নামাজি হয়ে গেল। যেই লোকটা পর্দা করতো না, আল্লাহওয়ালার বয়ান শুনিয়া কান্না করে পর্দা করে, হালাল খায়, বিবি পর্দায় রাখে, গুনার কাজ করে না, গান বাজনা শুনে না। এখন যদি বলে চরমনাই খারাপ, উজানি খারাপ, আমি বলবো ভাইজান আপনার অন্তর বড় খারাপ। এরে নবীর উম্মতের দল, আবুল হাসানের চেহারাটা দেখে যাও। কোথায়? বলে, জঙ্গলে কাঠ কেটে আসবে, রাস্তা দিয়ে দাঁড়াও। যুবক রাস্তায় দাঁড়ায় গেলেন মোলাকাতের জন্য। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার ওই পার্শ্ব থেকে একটা বাঘের পিঠে পাগড়িওয়ালা বসে আছেন। লাকড়ির বোঝা বাঘের পিঠে, হাতে একটা লাঠি দেখা যায়। যুবক বাঘ দেখা ভয়ে পালাইতে শুরু করলো। আল্লাহর ওলি ইশারা দিয়ে কয়, দাঁড়াও, কোনো ভয় নাই, আশরাফুল মাখলুকাত মানুষ আর বাঘ মানুষের গোলাম।
যুবক দাঁড়ায় গেল, আবুল হাসান এসে দাঁড়ায় গেলেন। যুবক তাকায় দেখে হাতের মধ্যে যে লাঠি দেখছি এটা লাঠি না, জঙ্গলের একটা বড় সাপ। আল্লাহর ওলি আবুল হাসান ডাক দিয়া কয়, যুবক কেন আসছো? যুবক ডাক দিয়া কয়, হযরত কেন আসছি পরে বলবো, ঘরের বউয়ের ব্যবহার খারাপ কেন? আসছিলাম বড় আশা করে, মনটা খারাপ হয়ে গেল। আপনি এত বড় ওলি শুনলাম, অথচ স্ত্রী এত খারাপ কেন? আল্লাহর ওলি আবুল হাসান ডাক দিয়ে কয়, এই যুবক, আমার স্ত্রীর ব্যবহার খারাপ তুমি কয় বছর শুনছো? বলে 1 বছরও না। কয় দিন? বলে 1 দিনও না। কয় মিনিট? বলে মাত্র 1 মিনিট। কয় 1 মিনিট শুনিয়েই তোমার মাথা গরম? আর আমি আবুল হাসান 1 দিন আর 2 দিন না, আমার জীবন যৌবনে স্ত্রী নিয়ে শেষ করলাম। এত কিছু শোনার পরও একদিনও মন খারাপ করি নাই, বরদোয়াও করি নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেছি, ও দয়ার মালিক, আমার স্ত্রী আমার জন্য এক বড় পরীক্ষা, তুমি তার ব্যবহার ভালো করে দাও, হেদায়েত দাও। আর আমি আবুল হাসানকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। আজ আমি আবুল হাসান ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ ধৈর্যের ফলাফল হিসাবে বাঘ আমার গোলাম বানাইছেন, সাপ হাতের লাঠি বানায় দিয়েছে। একটু নুন বেশি হইলেই চান্দি গরম। হ্যাঁ, স্বামীও গালি দেয় স্ত্রীকে, সন্তানও মার সাথে গালাগালি করে, অমা রান্না খারাপ হলো কেন, তরকারি এমন কেন, ভাতের প্লেট ফালাইয়া দেয়, খাবো না। আসেনি? মায়ের সাথে কত খারাপ আচরণ করলি রে যুবক, কিন্তু এত খারাপ আচরণ করার পরেও তোর মা তোর সাথে কিন্তু খারাপ আচরণ করে না। মা একটু সামান্য অজান্তে ভুল হইলে তুই মেনে নিতে পারো না, অথচ তুই মায়ের কোলে যেদিন পায়খানা প্রস্রাব করে দিয়েছিলি, মা কিন্তু নাক চেপে তোরে ফালায়া দেয় নাই। আব্বা আর ভাই বোনেরা সব দূরে সরে গেল, আম্মা জান আমার পায়খানা প্রস্রাব নিয়ে আমাকে দোয়াইয়া মুসাইয়া চুমো দিল আর খানা দিল। আম্মা জান কোনোদিন রাগ করিয়া যদি আমাকে একটু তাড়ায় দিতেন, ফালায় দিতেন, আমি আর বাঁচতে পারতাম না। এরে যুবক, ওই মা বাবার সাথে এখনো যারা দোয়া নিতে পারো নাই, ভালো আচরণ করতে পারো নাই, সময় আছে, তওবা করে নাও। মনে করিও না মহামারী বুঝি শেষ হয়ে গেছে। এখনো কিন্তু বহুজনে আসে দোয়া চায় টেলিফোনে, হুজুর আমারে করে নাই ধরছে, একটু দোয়া করে। আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে দোয়া করেন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ যখন ডাক দিবে, কে বুড়া, কে অলি, কে মুরিদ, কে পীর, কে ইমাম, কে মুক্তাদি, কে ধনী, কে গরিব, কে ছাত্র শিক্ষক, আল্লাহ এটা দেখবেন না, আজরাইলকে পাঠাইবেন, জীবনটা নিয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। এরে আল্লাহর বান্দা, এখানে অনেক যুবক আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। আজকে রাতের বেলা ঘুমাইয়া গেছো, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। তোমার আমার যদি মরণ হয়, সকালবেলা সবাই চিল্লায় বলবে, তোরা তাড়াতাড়ি আয়, কবর জিন্দা মানুষটা কবরের বাসিন্দা হয়ে গেল। তুমি কিন্তু সব দেখতে থাকবা, জবান আর খুলবে না, কিছুই বলার নেই। কেউ যাবে তোমার আমার জন্য বাঁশবাগানে কবর খনন করতে, কেউ যাবে কলা গাছের পাতা কাটার জন্য, কেউ বাঁশ কাটার জন্য। কেউ বলবে না আমার সন্তান এনে আমার কাছে শোয়া রাখ, ভাইও বলবে না ভাইকে শোয়া রাখ, বন্ধু বলবে না বন্ধুরে আমার কাছে রাখ। বরং বন্ধু তোমার হাতের ঘড়িটা তোমার বন্ধু নিয়ে যাবে, তোমার গায়ের গেঞ্জি বেলেট দিয়া কেটে রাখবে, তোমার মানি ব্যাগটায় হাত দিয়া চুপে চুপে কেউ পারলে টাকাগুলো নিয়ে যাবে, তোমার গলায় যদি কোনো স্বর্ণের চেইন থাকে নিয়ে যাবে।
এইভাবে কিন্তু সবাই নিয়ে চলে যাবে। এরপরে তোমার রেখে যাওয়া সম্পদগুলো ভাগ ভাগ বটোয়ারার জন্য পাগল হয়ে যাবে। আর তোমাকে 3টা সাদা কাপড় পরাইয়া কবর দেশে নিয়ে সবাই মাটি দিয়ে চলে যাবে। ওই কবরে যদি বান্দা নেক আমল নিয়ে যেতে পারো, কপাল ভালো, জান্নাতের বিছানা কবরে পেয়ে যাইবা। আর আল্লাহ না করুন যদি গুনাহ অবস্থায় তওবা না করে কবরে যাও, ওই কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মত, আল্লাহর কোরআনও মিথ্যা না, নবীর কথাও মিথ্যা না। গুনাহগারের জন্য কবরে আযাব হবে, কথাটাও মিথ্যা না। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবা, কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহগারের জন্য মরণের পরে আযাব হবে, কথাও সত্য। যদি এই সত্য কথাই অন্তরে স্বীকার করো, আল্লাহর ওয়াস্তে তওবা করে নিও, গুনাহ নিয়ে কবরে যাইও না। আল্লাহর দরবারে তওবা করো, আর আল্লাহর হক যা নষ্ট করেছো তাড়াতাড়ি তা পূরণ করার চেষ্টা করবা। বান্দার হক, মা বাবার হক, ভাই বোনের হক, প্রতিবেশীর হক, সবগুলো যথাযথ আদায় করবা। একটা কথা দিয়া যার মনে আঘাত দিছো তাড়াতাড়ি ফিরাইয়া নাও। সামনে পাইলে হাতটা বাড়াইয়া মাপ চাও, ও ভাইজান বুঝতে পারি নাই, আমি পেছনে বসে আপনাকে একটা গালি দিয়েছি, আসলে গালিটার কাজ আপনি করেন নাই, আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন, আমি আপনার এই গালির অপরাধ দিয়ে কবরে যেতে চাই না। এইভাবে এক একজন থেকে ক্ষমা নিয়ে চলো, কখন ডাক আসবে জানা নাই। আল্লাহর দরবারে কান্না করে তওবা করো, আল্লাহর কাছে বলো, হে মালিক তওবাওয়ালা জিন্দেগি দান করো, গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন।